আল্লাহর নবীর বিদায়কালের শেষ একটা দোয়া বলতে আমার মন চাচ্ছে, না বলেও পাচ্ছি, বলবো? আল্লাহ শুনবেন, আমার সঙ্গে বলতে হবে, বলবেন? আচ্ছা বলেন, আল্লাহুম্মা গফিরলি। হইল না তো? আমি কই আল্লাহুম্মা গফিরলি, তোমরা কোন আল্লাহুম্মা মাগফিরলি, তাই কি আর হয়? কোন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আবার বলি আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। মা এসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 2 মিনিট, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটা পাঠ করলে কি হবে? এই দোয়াটার অর্থ কি আমাকে একটু বলাই দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ওয়া মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। শুরুতে এই হাদিসটা বলেছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, একটুখানি কর্ণপাত করে শ্রবণ করো, আমার প্রত্যেকটা উম্মতে যাবে জান্নাতের ভিতরে। জোরে জোরে কোন না একবার সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মত কোথায় যাবে? জান্নাতের ভিতরে। প্রত্যেকটা উম্মত, আল্লাহর নবী বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত যাবে জাহান্নামে, আমার প্রত্যেকটা উম্মত যাবে জান্নাতের ভিতরে। ইল্লা মান আবা, তবে তারা বাদে। বলে কারা? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আবা শব্দের অর্থ বুঝতে পারলেন না, লোগাল মুহাল্লিয়া, আঞ্চলিক একটা ভাষা, এই ভাষাটা বুঝতে পারলেন না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা শব্দের অর্থ কি? আল্লাহর নবী বললেন, আবা মানে হচ্ছে অস্বীকারী, যারা আমার ইসলামকে, আমার আনিত ধর্মকে, আমার আল্লাহর কিতাব কোরআনকে অবিশ্বাস করেছে, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া হারাম। ওই ব্যক্তিকে বলা হয় আবা, ওই ব্যক্তি হলো অস্বীকারী। ওমান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করেছে, যারা আমার প্রেমে পাগল হয়ে গেছে, ওরা হবে জান্নাতি, ওরাই যাবে জান্নাতি। যারা আমার আনিত ধর্ম মেনে নিয়েছে, এরা যাবে কোথায়? এরা হবে জান্নাতি। যারা মানে নাই, তারা যাবে জাহান্নামে, ওরাই হচ্ছে আবা। জোরে জোরে বল না একবার নাউজুবিল্লাহ। মায়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি এই দোয়াটা পড়লে সকলেই জান্নাতের মধ্যে যেতে পারবে? আল্লাহর নবী বললেন, যারা আমি নবীজির তরিকা মেনেছে, আল্লাহর হুকুম মেনে নিয়েছে, আল্লাহর হুকুমের উপর পাবন্দি করেছে, ওই ব্যক্তিরা ফজরের নামাজের পর 5 বার, মাগরিবের নামাজের পর 5 বার এই দোয়াটা যদি পাঠ করে, আমার আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে যখন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, যখন মানুষের কোনো পথ থাকবে না, ওই সময় আমার ওই গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি নবীজি তাকে সুপারিশ করে এই দুয়ার বদৌলতে জান্নাতে নিয়ে যাব। জোরে কন্যা একবার আল্লাহু আকবার।